পদার্থবিজ্ঞানে একটা থিওরি আছে যার নাম অ্যাটমিজম। পরমাণু হলো কোনো পদার্থের ক্ষুদ্রতম উপাদান যেটাকে আলাদা করা যায় না। এই থিওরির কথা প্রথম বলেছিলেন ডেমোক্রিটাস, গ্রিক, 2300 বছর আগে। আর আরবদেরও এই জ্ঞানটা ছিল। আর পরমাণুর আরবি শব্দ হলো জাররাহ। কিন্তু আজকের দিনে বিজ্ঞান উন্নত হওয়ার পর আমরা জানতে পেরেছি যদিও পরমাণু হলো কোনো পদার্থের ক্ষুদ্রতম উপাদান, পদার্থের বৈশিষ্ট্যই এর মধ্যে থাকে, তারপরেও একে আলাদা করা যায় ইলেকট্রন, প্রোটন ইত্যাদি অংশে। তাই লোকে ভাবতে পারে কোরআন সেকেলে হয়ে গেছে। পবিত্র কোরআন জাররাহ সম্পর্কে বলেছে, আর বলেছে এটা একটা ক্ষুদ্রতম অংশ, কিন্তু কোথাও এই কথা লেখা নেই যে এটাকে আলাদা করা যায় না। পবিত্র কোরআনের সূরা সাবার 3 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হয়েছে যে যখন কাফিররা বলে আমাদের নিকট কিয়ামত আসিবে না, তাহাদের বলো আসিবেই, শপথ আমার প্রতিপালকের, নিশ্চয়ই তোমাদের নিকট ও আসিবে। তিনি অদৃশ্য বিষয়সমূহ সম্পর্কে সম্পূর্ণভাবে জ্ঞাত। আকাশমণ্ডলীয় পৃথিবীতে তাহার অগোচর নয় অনুপরিমাণ কিছু কিংবা তদপেক্ষা ক্ষুদ্র অথবা বৃহৎ কিছু। তাহলে কোরআন বলছে অনুর চাইতে ছোট ও বড় উপাদান আছে। তাই কোরআন আসলে সেকেলে নয়, এটা খুবই আধুনিক। একই কথা আছে পবিত্র কোরআনে সূরা ইউনূসের 61 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে তোমাদের প্রতিপালকের অগোচর নহে কিছুই, অনু অপেক্ষা ক্ষুদ্রতর অথবা বৃহত্তর কিছু।